হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আমরা সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে তরুণের বাবা তো অফিসে চলে গেল, আর আমিও নাস্তা খাওয়ার পরে প্রতিদিনের মতো সেম কাজ। কালকে হলো তরুণের বাবা সকালে বাজারে গিয়েছিল, চিকেন আর হলো মাছ নিয়ে এসেছিল। এখন ওগুলো হলো না ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিল। কালকে আমরা একটু ব্যস্ত ছিলাম, আমি আর দিদি হলো শপিংয়ে গিয়েছিলাম, তো ওটাই হলো আজকে পরিষ্কার করলাম। এই যে মাংস পরিষ্কার করে কিছুটা রেখে দিয়েছি ফ্রিজে, আর কিছুটা এটা আমি হলো মেখে রাখবো, এটা চিকেন ফ্রাই করে দেওয়ার জন্য। আজকে হলো বাচ্চাদের জন্য ডাল রান্না করব আর চিকেন ফ্রাই দিয়ে খাবে ওরা। তারপরে এটা হলো আমি ওদের জন্য পিঠা বানানোর জন্য রেডি করেছি। পিঠা বলতে কি, ময়দা, চিনি আর হালকা একটু লবণ দিয়ে এখানে আবার ডিম দিয়েছি, ওটা দিয়ে সকালে নাস্তা বানিয়ে দিব ওদেরকে একটু পরে। ওরা এখনো ঘুমোচ্ছে। আর এদিকে আমি ভাত বসাই দিয়েছি, ভাত অলরেডি হয়ে গিয়েছে। তারপর আবার এই যে মাছও আছে, মাছটাকেও ওয়াশ করতে হবে। এখন ওয়াশ করিনি, আগে এটা প্রসেস করে রেখে দিই। তারপর সব একসাথে মিক্স করে আমি এখন এটাকে ভালো মতো মিক্স করে রেখে দিব, ম্যারিনেট করে। এটাও সবার শেষে ভাজি করে দেব। মরিচ একটু বেশি দিয়েছি, যেহেতু ভাতের সাথে খাবে, একটু ঝাল ঝাল না হলে তো ভালো লাগবে না। তো ভিউয়ার্স, আমি চিকেনটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি। এখন হলো এই মাছটাকে ওয়াশ করব। তো ভিউয়ার্স, মাছ আমি ধুয়ে হলো ফ্রিজে রেখে দিয়েছি, আর এই সিঙ্কটাও পরিষ্কার করলাম। এখন আমার কাজ হলো আমি দুইটাতে হলো হ্যান্ড ওয়াশ করবো। হ্যান্ড ওয়াশ শেষ হয়ে গেছে। এটাতে হলো, এটা একটা হলো বেসিনে থাকবে আর এটা হলো সিঙ্কে রাখবো। এখানে রাখি আমি রান্নাঘরে, যেটা হাত ধোয়া লাগে। এগুলো হলো এদিকে ওপেন করা যায়। দুইটাতে আমি 2 প্যাকেট দিয়ে দিব। ফিল আপ করে ফেলেছি। যে একটা থাকবে এখানে, আর একটাকে আমি বেসিনে রেখে দিব। এখানে থাকুক, বেসিন পরিষ্কার করা লাগবে। বেসিন আমার ময়লা হয়ে আছে, এই যে সব এখনো অগোছানো হয়ে আছে। আর কাপড় ওয়াশ করতে দিয়েছি, তো অন্ধকার লাগছে। কাপড় ওয়াশ হচ্ছে, এদিকে সব এলোমেলো হয়ে আছে। এই যে কাকে ওরা কি করেছে কি জানি, এই চেয়ার আর টুল সব সময় বাইরে নিয়ে যায় ওরা, আর বাইরে নিয়ে জীবনেও জায়গা মতো রাখে না, এই এলোমেলো। এখন ওদের জন্য একটু নাস্তা বানাই, তারপর আমি বাকি কাজগুলো করছি। যেহেতু ভাত হয়ে গেছে, তারপর আমি ডাল বসাই দিব, আর হলো চিকেন ফ্রাইটা করব, আর আমাদের জন্য একটু বেগুন রান্না করব। তো ভিউয়ার্স, এখন ওদের জন্য আমি পিঠা বানাবো। এই যে হয় না, দেখি যা হয়। কোনো রকম নাস্তা করা আর কি করবো। সকালে তো আমার ছেলেগুলো অভ্যাস হয়ে গেছে, ওরাও সকালে ভারী খাবার খেতে চায় না, ওদেরও হালকা কিছু পেলে হয়ে যায়। কি হলো, কে লাইট অফ করে দিল? একটু আগে কেউ একজন লাইট অফ করে দিয়েছিল, আমি ওদেরকে গিয়ে দেখলাম ওরা ঘুমোচ্ছে। আমি জানি, এখন আবার লাইট অন করেছে। এখন আমি জানি কে করেছে। আমার মনে হয় এটা তীর্থের কাজ।
একটা চোর ধরা পড়েছে। ওই এতক্ষণ আমাকে ভয় দেখাচ্ছিল যে লাইট অফ করে দিয়ে ও আবার শুয়ে পড়েছে, একেবারে মনে হচ্ছে এমন ভান করলো যেন ঘুমোচ্ছে। আর এখন আমি বুঝতে পেরেছি, আবার উঠে এসে লাইটটা অন করে দিল। এই যে দেখেন ভিউয়ার্স, যে গরম পড়েছে, পুরা ঘেমে আমি গোসল করে ফেলেছি। এই কয়েকদিন দেখি অনেক গরম, তো আজকে দেখি আমি রান্নাবান্না আগে শেষ করে একটু এসিটা যদি পরিষ্কার করতে পারি, কারণ এসি পরিষ্কার না করলে তো আর অন করা যাবে না। এই যে উঠে এসেছে চোর ভূত, আমাকে ভয় দেখিয়েছিল, ভয় দেখাতে চেয়েছিল। এইদিকে দেখো কি বানাচ্ছি, এই যে ওর নাকি অনেক পছন্দ এগুলো। এই যাও বাবা, মুখ ওয়াশ করো, ব্রাশ করো। এই যে নাস্তা বানানো শেষ। খাও। ডাল বসাই দিয়েছি, এখন আমি বেগুনগুলো রান্না করব। এই আর কি, গরম অনেক। এগুলাকে শীতল দিয়ে রান্না করব। কাটা শেষ। এই বেগুনগুলাতে হলো বেশিরভাগ পোকা থাকে। বেগুন রান্না করেছি, তারপর এখন চিকেনটা ফ্রাই করব। ভিউয়ার্স, এই যে এসির ফিল্টারের ইয়াগুলো পরিষ্কার করলাম, ধুয়ে দিলাম। এগুলোকে একটু রোদে শুকনোর জন্য এখানে দিয়ে দিব আমি। এখন ওগুলা রোদে দিলাম, শুকাইতে দিলাম। এখন আমি এটাকে একটু ব্রাশ করে পরিষ্কার করব। ও মানে মা, ধুলা বালি ময়লা হয়ে গিয়েছে। ঢেকে রাখার পরেও যদি এরকম ধুলাবালি হয়, অবশ্য পরিষ্কার করে ঢেকে রাখা উচিত ছিল। তো এই যে ভিউয়ার্স, পড়ে গেল তো অনেক ময়লা, এগুলোকে এখন পরিষ্কার করব আমি। ভিউয়ার্স, আমি হলো এসি পরিষ্কার করলাম, রুমটা পরিষ্কার করলাম, চুলগুলা পরিষ্কার করে ওরাও করলো। ওদের দাদা চলে এসেছিল পড়ানোর জন্য, তারপর পড়ানো শেষ করে আমরা খাওয়া দাওয়া করলাম। এখন আমার অফিসে যাওয়ার সময় হয়ে এসেছে, আমি অফিসে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স, আমি অফিস থেকে ফিরে এসে বাসায় ঢুকতে পারছি না, কারণ হচ্ছে আমি চাবি নিয়ে যাইনি। আর হচ্ছে তুরুং এবং কিন্তু তারা গেছে প্রাইভেট পড়তে, তো তারা তালা লাগিয়ে তার চলে গেছে। তো আমি আসলে এই কারণে ঢুকতে পারতেছি না আর কি। বাসায় অনেকক্ষণ যাবত ওয়েট করতেছি, তারা প্রায় হাসি করে এখন প্রায় আধা ঘন্টার মতো ওয়েট করতেছি আমি বাইরে। জানি না কখন চলে আসবে, হয়তো তারা প্রাইভেট শেষ, হয়তো একটু আসতে যতক্ষণ সময় লাগে আর কি, শুধু আমাকে ওয়েট করতে হবে। ওয়েট করতেছি। আর খিদা লেগেছে প্রচণ্ড, কঠিন খিদা লেগেছে ভাই, মাথায় ধরে গেছে, মাথায় ব্যথা শুরু হয়ে গেছে, কখন যে আসবে। তো ভিউয়ার্স, এই যে পেলাম, এগুলো কেবলমাত্র আসছে। এখন কয়টা বাজে?
এখন বাজে কত, এই যে 5-6টা, প্রায় 6টা বাজে। 2000 years later. তো ভিউয়ার্স, আমি এখন হচ্ছে লাঞ্চ করবো আর কি। 6টা বাজে লাঞ্চ করি, ঠিক আছে। তো এই অবস্থা দেখো অন্বেষা কিভাবে, দেখেন অন্বেষা কিভাবে রেখে গেছে, ঠিক আছে। এই একটা প্লেটের উপর হচ্ছে পানি দেয়া, পানির উপরে হচ্ছে এই ডালের বাটি, ঠিক আছে। এটাও একই অবস্থা, এটা মনে হয় এটা সবজি রান্না, বেগুন রান্না, এটা একই অবস্থা, পানি প্লেটের উপর পানি, তার উপর এটা দিয়ে রেখেছে, এটাও একই অবস্থা। আর ভাতের এটাও একই অবস্থা, ঠিক আছে। তো এটার কারণ হচ্ছে এই পিঁপড়ার যন্ত্রণা, পিঁপড়ার এত যন্ত্রণা, এরা একটু সুযোগ পেলে পরে তরকারি ভাত সবগুলো দিয়ে উঠা পড়ে, এবং এমন ভাবে এরা দখল করে নেয়, এমন ভাবে ঢুকে যায় ভিতরে, বা এগুলোর মানে বের করতে, এগুলোতে তাড়াতে অনেক সময় লাগে, খুব সহজে যায় না, একবারে ভিতরে ঢুকে যায়, গরম পেলেও থেকে যায় ভাই, এমন অবস্থা। তো যাই হোক, আমি খাবার জন্য আসলে রেডি হচ্ছিলাম, আর অন্য সেখানে চিকেন ফ্রাই করে গেছে, তো এগুলো দিয়েই আমি খাবো। প্রচন্ড খিদা লেগেছে, বারবার বলতেছি, আসলে সারা দিনে না খেয়ে আছি, সেই সকালবেলা হচ্ছে দুমুঠো ভাত খেয়ে গেছি, আর হচ্ছে কিছুই খাইনি, ঠিক আছে। দুপুরে এক ফোঁটা পানিও খাই নাই আমি, এখনো এক ফোঁটা পানিও খাইনি, সত্যি বলতে কি। এখনই আমি হচ্ছে একটু হাত মুখ ধুয়ে কেবল খাওয়ার জন্য প্লেট ধুচ্ছি আর কি, এই যে প্লেট ধুয়ে তারপরে খেয়ে নেব। তো ভিউয়ার্স, তরুণ তীর্থ এবং ক্লিন রে আমি ভাত খাওয়াচ্ছি, তাদের ভাত আমি রেডি করে দিয়েছি। তো আমি যেহেতু আগে খেয়েছি, একটু আগে 2 ঘন্টা আগে খেয়েছি, এখন বাজে প্রায় প্রায় 9টা, প্রায় 3 ঘন্টা পরে ওরা খাচ্ছে আমার খাওয়ার পরে। তো আমি আর কিনে নেই, আমি খাচ্ছি না, পরে অন্বেষা এসে হয়তো আমরা 2জনে মিলে খাবো। তো এই গরম রে ভাই, এই ডালটা গরম করে দিয়েছি। তো এই হলো অবস্থা, বড় বড় সাউন্ড দেয়। তুমি ভাত খাবে? আর তুমি খাবে না? এই যে ভাত খেলে নাও, সামনে ভাত।